বসে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত খারাপভাবে সম্বোধন করছে। তবে বাংলায় একটা অন্ধকার নেমে আসছে, বাংলার মানুষজন চিন্তায় আছেন কি হবে, কি হতে পারে। এই নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমাদের অঙ্গীকার করতেই হবে, সাম্প্রদায়িক শক্তিকে বর্জন করতে হবে, শেষ করতে হবে। আজ উল্টো ডাঙা নয়, বিভিন্ন ডাঙা থেকে আমরা একটাই কথা বলবো, সাম্প্রদায়িক শক্তিকে আমরা পটল ডাঙায় ঘটাবো। কারণ এই সাম্প্রদায়িক শক্তি হিন্দু মুসলমান করছে, হিন্দু খ্রিস্টান করছে, ধর্মের নামে বাংলায় একটা বিভাজন এনেছে, নতুন নতুন শব্দের আবিষ্কার করেছে যা বাংলায় নেই। রোহিঙ্গা শুনিনি কোনোদিন? হ্যাঁ আছে, উত্তরপ্রদেশে আছে, কিন্তু ঘটনা মিথ্যে কথা বলে এসআইআর করে আজকে বাংলার মানুষকে যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। আমাদের এই অঙ্গীকার করতে হবে যে আজকে আমরা এদের শেষ দেখে ছাড়ব। আজ শিক্ষা সংস্কৃতি একটা দলের মধ্যে নেই। তারা বানিয়ার দল, তারা নাথানি গাদানির দল, আম্বানি আদানির দল, হিন্দুদের দল নয়। যেখানেই বানিয়ারা ঢুকবে, ব্যবসার স্বার্থ আছে, তারা সেখানে ঝাঁপিয়ে পড়ে। তারা আবার হিন্দুর কথা বলে, তাহলে এসআইআরে এত হিন্দুর বাঙালির নাম বাদ পড়লো। জবাব দিক, দিল্লি থেকে জবাব দিক। আর একজন নেতা বর্ণাক্ষর নাম শুনেছি, অমুলের সহ আসছে, আজকে এইখানে বসে মুখ্যমন্ত্রীকে অত্যন্ত খারাপভাবে সম্বোধন করছে। এরপর কিন্তু আমরা টুইটিকারি করতে পারি, কিন্তু বাংলার সংস্কৃতি কৃষ্টি সেটা নয়। আমরা সেটা আপনাকেই বলবো। আপনি 15 দিন থাকতে চাইছেন, আরে 15 দিন কেন, 15 বছর থাকুন, মাছ মাংস ডিম মিষ্টি সব খাওয়াবো। বাংলার সংস্কৃতি, বাংলার আতিথেয়তা এগুলো শিখুন। আর এবার প্রশ্ন নির্বাচন কমিশনকে। আপনাদের তো একটা সেকশন 7 আছে, যে কারণে ইন্দিরা গান্ধীর নির্বাচন ক্যান্সেল হয়েছিল 1975 সালে। আজকে এই সেকশন 7 আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একইভাবে উল্লঙ্ঘন করলো, সেখানে আপনারা চুপ কেন? কেন মামলা নেই? এইখানে পরিষ্কার বলা আছে সরকারি দপ্তরে কিছু ব্যবহার করা যাবে না, কোনো বার্তা দেওয়া যাবে না। বাংলায় নির্বাচন, সেখানে আপনি দূরদর্শনকে ব্যবহার করে আপনি বার্তা ছড়িয়ে দিচ্ছেন যে আজকে মহিলা বিল পাস করা যায়নি, যেটা 2023-এ হয়ে গেছিল। মিথ্যে ছড়ালেন, সরকারি একটা দপ্তরকে অপব্যবহার করলেন। নির্বাচন কমিশন চুপ থাকছে কেন? কেন সেকশন 7 এখানে লাগু হবে না? এই কথাটা কেন লাগু হবে না? এর বিরুদ্ধে মামলা কেন হবে না? সুপ্রিম কোর্ট সুমনা মামলা দেবে না কেন? সুমনা মামলা আর্জি করে সেকশন দিতে পেরেছ, এটাও নাও, সাহস দেখাতে হবে। আর একটা কথা স্পষ্ট, আজ বিজেপি সরকার রেকর্ড করে নির্বাচন কমিশন, দুজন নির্বাচন কমিশন 4 বছরের মধ্যে পদত্যাগ করলো। এক অনুজ্জি করলেন, আরেকজন লাভাসকাজি করলেন। এই দুজন 4 বছরের মধ্যে একটা সরকার, একমাত্র একটা 1973 সালে নির্বাচন কমিশনার পদত্যাগ করেছিলেন। তার কারণ ছিল অন্য। তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে চলে গেছিলেন, তাকে সিলেক্ট করা হয়েছিল। তিনি ওখানে চলে গেছিলেন বলে পদত্যাগ করেছিলেন। তিনি এইখানে তো একেবারে ব্যক্তিগত কারণে, কারণ সরকারের স্বার্থ তুমি দেখনি, সরকারের স্বার্থ দেখনি বলে লাভাসকার বাড়িতে তার 5 জন পরিবারের 5 জনের আইডি অ্যাড হয়েছিল। প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে কোর্টকে কিনবো, আদালত কিনবো, নির্বাচন কমিশন কিনবো। ভ্যানিস কুমার বলে আমি তাকে নাম করাতে চাইছি না। কুমারবাবু বয়স হয়েছে, রিটায়ার করবেন, এরপরে এই পাপের বোঝা নিয়ে থাকতেন তো। আর বাংলার মানুষ ভয় পাবেন না, সাম্প্রদায়িক শক্তি কিছু করতে পারবেন না। আজ লড়াইটা মূলত কিছু ইউটিউবার হয়েছে, কিছু পোর্টাল হয়েছে,
তারা একটু জাগিয়ে মানুষকে জাগিয়ে যাচ্ছে, মানুষকে একটু বলছে একটা হতে পারে, একটা বল কেন হতে পারে, দেখবে কিছু হবে না, যথা পূর্বং তথা পরমই থাকবে। এবং সেইটার কারণ বাংলার সাধারণ মানুষ যারা অটো চালাচ্ছেন, টোটো চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, বাস থেকে নামছেন আবার ট্রেন ধরবেন, সাধারণ বাংলার মানুষ এই জবাবটা দেবেন। এই কঠিন বাস্তবের সাথে তারা লড়ে যাচ্ছে। তারা জানে 900টা ওষুধের দাম বেড়েছে, তার বাবা মা চিকিৎসা করাতে প্রাণ কষ্টাগত হচ্ছে, সেখানে কোনো বানিয়ার দল কোনো কথা বলেনি। ইলেকট্রাল বন্ডে টাকা দিচ্ছে বড় বড় ওষুধের কোম্পানি, বড় বড় হাসপাতালের মালিক উত্তর আর দক্ষিণ থেকে আসছে। তারা সাধারণ মানুষের কথা বলে না, মানুষের পকেট ফুটো হয়ে যায় যাতে সেই দলটাকে আমরা কি আপন করে দেবো? আরে আগে তো আমাদের পেট ভরাবো, তারপর তো আগে আমি ধর্মের কথা বলবো। আজ প্রত্যেকটা জায়গায় বাংলার মানুষকে অপমান করা, বাংলার মানুষকে হেয় করা, বাঙালিদেরকে হেয় করা, এটা চলেছে ক্রমাগত। কিছু স্থাপক বাঙালি সেই দলটাকে সমর্থন করছে। সাম্প্রদায়িক শক্তির কোন জায়গা বাংলায় নেই। আর যে আপনাদের জন্য কাজ করছে, নিরলস পরিশ্রম করছে, দুয়ারে স্বাস্থ্য আনবে, এই প্রকল্প একটা রেভলিউশন আমি বলবো। আপনাদের অত পয়সা খরচ হবে না। একটা এক্সরে করাতে প্রাইভেট জায়গায় যান, 800 টাকা হয়ে যাচ্ছে, আল্ট্রাসাউন্ড 2200 টাকা হয়ে যায়। এই খরচগুলো আটকাতে হবে, এই লুণ্ঠন আটকাতে হবে। আর যাদের কথা ভাবছেন আপনারা হিন্দু মুসলমান করবে, তারা বানিয়ার দল, আবার বলছি ছোট বড় অসভ্যের দল, তাদেরকে শেষ করবে। এটাই অঙ্গীকার, সবাই বলেছেন তাদের মতো। আমি বলবো আপনারাই শক্তি, সাধারণ মানুষ শক্তি, সাধারণ মানুষের এই শক্তি। বন্দুকের নলে শক্তির উচ্চ হয় না, সাধারণ মানুষের ব্যালট বক্সের উত্তরটাই সব থেকে বড় শক্তি এবং ডেমোক্রেসিকে স্ট্রেংথেন করার শক্তি। লড়বেন, লড়াই করবেন, 23 আর 29 সাধারণ মানুষের জন্য বলে দিলাম। অসাম্প্রদায়িক শক্তিকে শক্তিশালী করুন, বাঙালি শক্তিকে আরো শক্তিশালী করুন। অবাঙালিকেও বলবো ভাবুন, অসাম্প্রদায়িক বাংলাকে নষ্ট করতে দেবেন না, দেবেন না বাংলা সংস্কৃতিকে শেষ করতে। এই বলে আমি বক্তব্য শেষ করছি। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।